ব্লগের প্রথমটা শুরু করছি একটু হেয়ার কেয়ার নিয়ে। আপনারা খুবই ভালো মতো জানেন আমি হেয়ারের প্রতি কতটা পরিমাণে সচেতন, আর এটা ভালো মতো জানেন যে আমি ট্যুর দিতে কতটা পরিমাণে পছন্দ করি। তাই ট্যুরের জন্য হেয়ার কেয়ারটা কিন্তু ভালো মতো হয় না। তাই তো আমি আমার এই হেয়ার টনিকটা বানিয়েছি। এটা যেমন আপনি পকেটে করে ক্যারি করতে পারবেন, তেমনই কিন্তু খুবই ভালো কার্যকরী। কার্যকরীটা হচ্ছে আমরা তেল দিতে বা প্যাক দিতে কিন্তু একদমই পছন্দ করি না ট্যুরের সময়। সেটার জন্য কি করব? সেটার জন্য আমার হেয়ার টনিকটা আছে। হেয়ার টনিকটা আপনি যে স্ক্যাল্পে মাসাজ করে দিবেন, 10 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। বাস, হেয়ার কেয়ার কিন্তু ডান। আমি আমার চুলটাকে খুবই সুন্দর করে মাসাজ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু মাসাজ করতে হবে। এটা টনিকে যতগুলো ইনগ্রেডিয়েন্ট আছে প্রতিটাই হচ্ছে বেস্ট ইনগ্রেডিয়েন্ট ফর হেয়ার। সো হেয়ারের জন্য কিন্তু আমি কখনোই কম্প্রোমাইজ করি না। হেয়ার কেয়ার আমার সবখানেই চলে, আমি যেখানেই থাকি না কেন। আর চুলের যত্নে আমি আমার আর্টসোফিয়াকে সবচেয়ে বেশি বিলিভ করি, কারণ এটি আমি নিজের হাতেই তৈরি করি। ট্যুর থেকে খেয়াল আসলো আমি কিন্তু কক্সবাজারে ছিলাম, এবং এই কক্সবাজারের ট্রিপে আমি যে বন্যার সম্মুখীন হয়েছি এবং ভয়াবহ যে বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, মাত্র 1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল। সো 1.5 ঘন্টার মতো বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট পুরোটা ব্লক হয়ে গিয়েছিল পানি দিয়ে। তো এসে আমি একটু রেডি টেডি হয়েছিলাম, তারপর কিন্তু বৃষ্টি ছিল না। তখন হচ্ছে আমি একটু শুট করেছিলাম। তারপর আবার শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। হোটেলের নিচে আমাদের একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে বসে কফি খেতে এবং এই বৃষ্টিটা এনজয় করতে কিন্তু আমাদের বেশ লাগছিল। আমরা সবাই ছিলাম এখানে। তারপর আর একটু ভালো মতো বৃষ্টিটা শুরু হয়ে যায়। তো বৃষ্টি দেখে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো ভাবলাম যে একটু ছাতাটা নিয়ে বৃষ্টিতে পাগুলো একটু ভিজিয়ে আসি। তো খুব সুন্দর করে আমি এই ভিডিওটা করছিলাম। এটা অলরেডি আপনারা টিকটকে দেখে ফেলেছেন। এরপর হোটেলে আসার পালা। হোটেলে আসার সময় ভাই যে ঝুম বৃষ্টিটা শুরু হয়েছিল, তো আপু এবং নিশি আপু আসতেছিল, তারা কিন্তু অলমোস্ট ভিজেই গিয়েছিল, এবং তাদের এই ভেজা দেখে কিন্তু এমনও হচ্ছিল যে ভাই আমিও এখন ভিজবো। তো যা ভাবা তাই কাজ। হোটেলের সামনে দেখেন এই একদম ঝুম পানিতে বন্যা হয়ে গেছে মনে হচ্ছে। সবাই আমরা খুবই পরিমাণে এনজয় করছিলাম। অনেকদিন পর আসলে এই বৃষ্টি দেখেছি। বৃষ্টি বলতে হচ্ছে এই ঝুম বৃষ্টিটা দেখছিলাম, তো খুবই ভালো লাগছিল। আমাদের সবারই পুরনো স্মৃতি একদম তাজা হয়ে গেছে, এবং আমরা 4 বোন মিলে কখনোই আগে এভাবে বৃষ্টিতে ভিজিনি। তো বৃষ্টিতে ভিজে এত পরিমাণে ভালো লাগছিল। তারপর বৃষ্টিতে ভিজে টিজে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলে বৃষ্টিতে ভিজতে আরো বেশি ভালো লাগে। আমরা অনেক এনজয় করেছিলাম এই দিনটাতে। এই দিন ফার্স্ট দিন ছিল। তারপরের দিনগুলো তো মোটেও আমি এনজয় করিনি গাইস, কারণ তারপরের দিনে যে ভয়াবহ সিনারি আমি দেখেছি, এত এত খারাপ অবস্থা ছিল, এবং বাতাসের যে ঝাপটাটা এত পরিমাণে লাগছিল। সো তারপরের দিনও আমি বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম, বাট ভিজি নাই। বাট এই দিন আমরা অনেক মজা করেছিলাম। তারপর আমরা হচ্ছে এইখানে সুইমিং পুলে নেমে গেলাম। সুইমিং পুল আমি অনেক বেশি ভয় পাই, আমি পানি অনেক বেশি ভয় পাই। তাই হচ্ছে ছোট সুইমিং পুলটাতে আমি নেমেছি। এটা কিডসদের সুইমিং পুল। আমি কিডসদের সুইমিং পুলটাতে নেমেছি, কারণ আমি সবসময় কিডসদের সুইমিং পুলেই নামি। সুইমিং পুলে তারপর হচ্ছে আমি উঠে গিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে দেখি তাও বৃষ্টি পড়ছে, একদম ঝুম বৃষ্টি। দেখেন সামনে একদম বন্যার মতো হয়ে গিয়েছে, পুরো পানি স্টাক হয়ে সবকিছু ডুবে গিয়েছিল। এখানে হচ্ছে PWBD নামে একটা ইনস্টিটিউট ছিল, সেই ইনস্টিটিউটটা পুরোটা ডুবে গিয়েছিল। তারপরের দিনে এই দিন পর্যন্ত মনে ছিল যে না, পানিটা চলে যাবে, কোনো কিছুই হবে না। কিন্তু ভাই তারপরের দিন সকালে উঠেও দেখি যে সেম ভাবে বৃষ্টি পড়তেছে, এবং খুবই জোরে জোরে বৃষ্টি পড়তেছে নন স্টপ ভাবে। তারপর আবার ক্যাফেটাতে চলে গেলাম। এটা কিন্তু তারপরের দিন কিন্তু অনবরত হচ্ছে বৃষ্টি পড়তেই আছে। তো ভাবলাম যে একটু কিছু স্ন্যাক্স খেয়ে আসি। নিচে লাম বার্গার খাচ্ছিলাম এবং আমি হচ্ছে ক্লাব স্যান্ডউইচ খাচ্ছিলাম। এটা বেশ মজা ছিল। আপনারা অনেকে ক্যাফেটার অ্যাড্রেসটা জানতে চেয়েছিলেন। ক্যাফেটার নাম হচ্ছে মুভ অন। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এবং এই ক্যাফেটা হচ্ছে স্বপ্নীল সিন্ধু, যেখানে আমরা ছিলাম সেই স্বপ্নীল সিন্ধুর পাশেই হচ্ছে ক্যাফেটা। সো আপনারা খুব ইজিলি লোকেশনটা পেয়ে যাবেন। এবং ক্যাফেটাতে গেলে অবশ্যই কিন্তু আপনারা এই ক্যারামেল লাতেটা খেতে ভুলবেন না, বেশ মজা কিন্তু। সো ক্যারামেল লাতে খাচ্ছি এবং বৃষ্টিটা এনজয় করছি, বেশ ভালোই লাগছিল ততক্ষণ পর্যন্ত। বাট আমরা কিন্তু হোটেলে স্টাক হয়ে বসেছিলাম, আমাদের কোনো কিছুই করার ছিল না। তারপরে রাতের বেলা একটু বৃষ্টি কমেছে, তখন হচ্ছে গিয়ে সল্ট অ্যান্ড বিস্ট্রোতে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি, আমি এবং লাম। 2 দিন টানা বৃষ্টির কারণে সে বাসায় যেতে পারেনি, তাই আজকে একটু ওয়েদার ভালো থাকার কারণে সে বাসায় চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সে বাসা পৌঁছেও গিয়েছে। সো তার সাথে আমিও আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, শপিং ব্লগে। আল্লাহ হাফেজ।